মানুষের ক্ষতির জন্য অদৃশ্য এক মরণাস্ত্র, নাম কি? মোবাইল। পৃথিবীতে এর থেকে আর নেশা কিছু নেই। এটা এমন একটা অদৃশ্য মরণের অস্ত্র যে আপনাকে ধুকে ধুকে ধ্বংস করে দিবে, আপনি অনুভব করবেন না, আপনি ভাবতেছেন না যেটা আপনার ক্ষতি করতেছে, বরং আমি যে বলতেছি এটাকে আপনি আমাকে খারাপ মনে করতেছেন, হুজুর এগুলো বলে কেন, অথচ আপনার জীবনটাকে ধ্বংস করে দিতেছে, আপনার খবর নেই। এবং আপনার অন্তর কতটা নষ্ট হয়েছে যে হুজুর আমগো যদি মোবাইলে ধ্বংস করে দেয়, দেখ এ বিষয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমরা ধ্বংস হয়ে যাই। মানে এতটা এর প্রতি আসক্ত, মরে যাবে, কিডনি যায় যাক, লিভার ধ্বংস হয় হোক, চেহারা নষ্ট হয় হোক, সারা রাত মোবাইল চালায়, চেহারার অবস্থা দেখছে সব নুরানি, চেহারায় কোনো আকর্ষণ নেই, কোনো নূর নেই, কিডনি দুর্বল, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, চোখের পাওয়ার কমতেছে, যৌবন তো নাই। আমরা ঠিক বলা দরকার নেই, কোনো দরকার নেই, আমাকে বলতে দেন। ধ্বংসের আর বাকি কি? বেয়াদবি ক্ষমা চেয়ে বলছে। এই যারা টাচ মোবাইল চালাও যুবকরা, খোলা আকাশের নিচে বসছো তো, আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলতে পারবি তোর আখলাক চরিত্র ভালো আছে? সারাটা রাত ঘরের দরজা লাগাইয়া জেনা চলতেছে, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা। উচিত ছিল গজব আসা রাতে, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। দোয়া করে গেলাম আল্লাহ হেদায়েত দান করে। মা ছেড়ে দিল, মা লাগবে না, বাপ লাগবে না, মোবাইল লাগবে, কিচ্ছু দুনিয়ার চায় না, ভাতও নেই, ওর খাওয়ান দাওয়ার দরকার নেই, না খাই মরে যাও, মোবাইল লাগবে। এই মোবাইলের কারণে সন্তান কি পরিমাণ মা বাবার সাথে বেয়াদবি করছো, শিক্ষকের সাথে বেয়াদবি, লেখাপড়া শেষ, চাকরির জায়গায় বসে বসে সময় নষ্ট করে, ডিউটি ঠিক মতো পালন করে না, ক্ষতির আর কোন সাইডটা বাকি? আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা রেখেছেন কোরআন সুন্নাহর আলোকে, আপনারা শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। তাহলে সুস্থতা এটা আমাদের জন্য নিয়ামত না? সুস্থতা ধরে রাখে, জীবনে কোনো দাম নেই। ঘরের লোকেরা ঘৃণা করবে, আপন লোকেরা ঘৃণা শুরু করবে যে এত অসুস্থ, চাকরিতেও রাখা যাবে না, ব্যবসাও হবে না, ঘরেও রাখা যাবে না, সবাই মনে মনে ঘৃণা করবে আর দিল থেকে বদদোয়া দিবে, মরে না কেন? এজন্য সুস্থতার জন্য অমূল্য সম্পদ ঔষধ রাতের ঘুম। দিনে সারাদিন ঘুমান, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত পাবেন না। তাও কিন্তু প্রথম রাতের ঘুম ঔষধ না, শেষ রাতের ঘুম ঔষধ না, মধ্যরাতের ঘুম ঔষধ। এখন আমি হাফিজুর রহমান বলতেছি, আপনার মানতে কষ্ট হয়, মোবাইলে আকাম টাকাম যাই দেখেন, আজকে গিয়ে একটু ভালো কাজ করেন, গুগলে গিয়ে সার্চ দিবেন টাচ মোবাইল দেখলে শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয়, ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেল সব দিয়ে রাখছে, আপনি দেখে নেন। আমার কথা মানার কোনো দরকার নেই, আপনি দেখেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। বৃষ্টির মাঝেও আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন কিছু দ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য। অনেক কষ্ট আপনারা করেছেন শুধু দ্বীনের জন্য, টাকার জন্য না। আল্লাহ কষ্টটুকু আমাদের হেদায়েতের জন্য কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানব জাতি, জিন আর মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা, পীরের কথা মানা, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতা নেত্রীর কথা মানা, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন শিক্ষকের কথা মানা, এক কথায় দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে। সবাই না বলছেন ঠিকই, কিন্তু উল্টাটা তো করি, পাল্লা দিয়ে করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আপনারা কি করছেন যে আল্লাহ বেজার হয় হোক, পরে তওবা টওবা করে নিব, এখন আত্মীয় স্বজন ঠিক রাখি, নাইলে আমার বিয়ে হবে না, শালীন নিয়ে ঘুরতেও পারবো না। খুব বুঝেন, আমি হাসির কথা বলি না, আপনি হাসেন কেন? আমি একটা হাসির কথাও তো বলি। বুঝার চেষ্টা করেন, বুঝার মতো মেধা আল্লাহ মানুষকে দিচ্ছেন, গরুরে দেন নাই। গরুরে যদি বয়ান করি, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই, তুই আমার বাড়িটা পাহারা দিলি, খাওয়াও যদি তোর প্রয়োজন হয়, তাহলে তোর জন্য নির্দিষ্ট খানা আমরা ওই বাড়ির সামনে যে একটা ঘর দেখো ওখানে রাখছি। আর বাথরুমের যদি প্রয়োজন হয়, টাইলস মোজাইক করা বাথরুম বাড়ির পিছে, ওখানে গিয়ে বাথরুম করবি, হাই কমোড লাগানো। গরুরে 3 ঘন্টা বয়ান করার পরে যদি প্রস্রাবের ব্যাগ হয়, বাথরুমে যাবে না মালিকের মাথায় দিবে? কেন? গরুটারে যতই বুঝায় ওর বুঝ শক্তি, এই শক্তিটা দিচ্ছেন আল্লাহ শুধুমাত্র কাদেরকে? আমাদেরকে দিচ্ছেন, মানুষকে দিচ্ছেন। কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না, আমরা উল্টা দিয়ে বুঝি। এমন অন্তর নষ্ট যে ভালো বুঝাইলেও বিরোধিতা করে, মনে মিলে না। এই জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এই বয়ান টয়ান যা কিছু সবকিছু বুঝ ঠিক করা। দেখেন, এখানে আপনারা যারা আছেন, এত কষ্ট, যেটা টাকা দিয়েও এই কষ্ট কাউকে দিয়ে করানো কঠিন। এত কষ্ট করে আপনারা আসছেন, এখানে আমরা সবাই মুসলমান, রাসূলের উম্মত। আমাদের আপনাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরে দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও কি সব এক। আপনিও মুসলমান, আমিও মুসলমান, অথচ আমি টুপি খুললে লজ্জা পাই আর আপনি টুপি দিতে লজ্জা পান। আপনাকে টুপির জন্য আমাকে আলাদা বয়ান দিতে হইতেছে, এরপর আপনি দিতে চান না, আর আমি টুপি খুলতে চাই না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি রাখতে চান না। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। বুঝেন, বয়ান আপনারা জানেন, বুঝের অভাব। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, তখন স্কুলের ছাত্র টুপি লাগাই যাবে। বুঝ যখন ঠিক হয়ে যাবে, তখন হিন্দু বলবে আমার কালেমা পড়াও। বুঝটা যখন ঠিক হয়ে যাবে, তখন বলবে আর নাপাক ব্যক্তির টিপ দিব না, ইসলামের লাইনে টিপ দিব। বুঝের অভাব, কোন ওয়াজে ধরে না। আমার ওয়াজে ধরবে কি? রসুলের ওয়াজে ধরে না। যে রসুলকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে একটা নজর দেখলে পেটে আর ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখার পরেও কালেমা পড়ে নাই, এমন কোন বেঈমানের নাম জানেন? বলেন। এর নাম কবাব। এর নাম কি? কবাব। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করে। কয় বছরে?
রসুলের চেহারা দেখা তরবারি ফালায় বলে রসুল কালেমার রশি লাগায়। নাম জানেন কি? এর নাম কপাল। এর নাম রসুলের বয়ান শুনে যে বেঈমান কালেমা পড়ে না 13 বছর, এই বেঈমানের আর হেদায়েত কে দিবে? এই জন্য আবু জাহেলের কপাল নিয়ে আসছেন না ওমরের কপাল নিয়ে আসছেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। কিছু মানুষ বয়ান শুনে বাইরে গিয়ে বিড়ি টানবে, আর ওই রাস্তায় বেলুন বেছে, বেলুন, একটা বেলুন কিনবে আর প্লাস্টিকের একটা মাছ। বউ জিগাইবে অজেরতে কি আনছো? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। কি পরিমাণ লজ্জা আমাদের কম চিন্তা করেন। একটা অজের প্যান্ডেল আইসা বেলুন লয়ে বাসায় যায়, একটা মাছের ছবি প্লাস্টিকের লয়ে বাসায় যায়। তো কি পরিমাণ লজ্জা দুর্বল আমাদের। এজন্য ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের কি নাই? আল হায়াউ শু'বাতুম মিনাল, লজ্জা নাই। এজন্য আমি বয়ান করতেছি যাতে লজ্জা থাকলে তো কান্না করা উচিত, মাথা নিচু করা উচিত। লজ্জা না থাকার কারণে হাসতেছি। আল্লাহ হেদায়েত দান করে। খুব বোঝার চেষ্টা করে। বুশ ঠিক কলেজের প্রফেসর দাঁড়িয়ে রেখে দিয়েছে, বুশ ঠিক হয়ে গেছে, আর্মির একটা যুবক ছেলে তার চাকরি ছেড়ে দিচ্ছে। কেন? বারবার আমাকে বলা হয় দাড়ি কাটে। আমি শেষ বলে ফেলছি, আমি চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। এই কয়েকদিন আগে দেখা করছি, দোয়া করেন। আমি বললাম কি দোয়া করবো? দোয়া করবেন আল্লাহ পাক যেন হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। কি রিজিক? হালাল। হালাল রিজিক দিয়ে দোকান দিবেন, আগুন লাগবে না। লোন উঠে দোকান দেন, তো আগুন শুধু দোকানে না, আপনি সুদ্ধা লাগার কথা। 10 তলা বিল্ডিং করেন হালাল টাকায়, পৃথিবীর কেউ দখল করার সাহস পাবে না। রাতারাতি জনগণের আর গরিবের লাঠি মেরে টাকা এনে বিল্ডিং, ওই বিল্ডিং এ কপালে ঘুম নাই, জঙ্গলে দৌড়াও। কেমন সাম কপাল যে বিল্ডিং উঠায় ঘুম নাই। কেন? রাতে তুফানের মতো টাকা আসছে, তুফানের মতো সব শেষ হয়ে গেছে। যেই গাছ তাড়াতাড়ি বড় হয় ও গাছ তাড়াতাড়ি ধ্বংস হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। বুঝ ঠিক করি। ওয়াজ আপনারা জানেন, জানেন না? মিথ্যা কথা বলা কি জানেন? গালি দেওয়া বলেন, গালি দেওয়া হারাম, এটা জানেন না? এটা স্বীকার করতে আপনার টেনশনে পড়ছেন যে কোন পেশে বলি। গালি দেওয়া, মা বাবার সাথে বেয়াদবি, গান শোনা, বেগানার নাচ দেখা, এগুলো সব জানতেছেন। নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, জানতেছেন, করতেছেন। কেন? আপনার বুঝ ঠিক হয় না। আমার বুঝ কি টুপি দিলেই আমার সম্মান, আপনার বুঝ কি টুপি দিলেই মাথা গরম। আমার বুঝ মদিনার পোশাক পরছি, আল্লাহ আমাকে থাপ্পড় দিয়া কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে হাজার কোটি মানুষের চেয়ারে বসাইছে রসুলের সুন্নতের কারণে। আপনার বুঝ কি? কয় না জামা গায়ে দেওয়া যাবে না, এটা কষ্ট, শরীর আটকা আটকা লাগে, গরম লাগে। খালি আমাদেরটাই দেখলেন। বাংলাদেশের যত কোর্ট আছে, কোর্টের মধ্যে উকিল ব্যারিস্টাররা, এই গরম নাই শীত নাই, তাদের পোশাক পরতে হয় মোটা, এর উপরে শু মুজা, এরপরে এর উপরে আবার উপরে কাবা। তাদেরকে নিয়ে তো কিছু বললেন না। কি এর গরম আর শীত, এটা পড়তেই হবে, না চাকরি শেষ। র্যাবের চাকরি নিতে গিয়ে কয় স্যার সব মানি, শীতের মধ্যে পানিতে নামায় রাখবেন তাও মানি, কিন্তু কালা পোশাক পরবো না, এটা দেখলে আমি ভয় পাই।
সব মানছে, শুধু পোশাক মানে নাই। কি বলে আপনার বুঝ চাকরি হবে? হ্যাঁ, তাহলে পোশাকের মূল্য দুনিয়ায় যদি থাকে, আমার রসুলের থাকবে না কেন? বুঝ নেই। দুনিয়ার সব বুঝেন, আখেরাতের বেলায় অবুঝ।